নেক্সট নাম্বার 5 হয়েছে না, এখন 6। দেখো নাম্বার 6 কি বলেছে, 1 সেমি বেধযুক্ত লোহার পাতের সাহায্যে অর্ধগোলাকার একটি জলাধার বানানো হলো। মানে 1 সেমি বেধযুক্ত, বেধ বলতে বুঝিনি কি এটা, জলাধার বলতে এমন যে কোনো জলাধারের বেধ বলতে বোঝানো হয় যদি আমরা বাটি আঁকি, মনে করো এটা বাটি আঁকলাম আমরা, এবার তার ভেদ বলতে বোঝানো হয় যদি ভেতরে এমন থাকে, দেখো মানে জল থাকবে কোথায় বলো তো, শুধু এই জায়গাটাতে, এগুলি কি ভেদ, মানে থিকনেসটা বোঝানো হয়েছে, থিকনেসটা বাটির। ওই এটা দিয়েছে তারা কত দিয়েছে, এটা দেওয়া আছে এখানে 1 সেন্টিমিটার, এই ভেদটা হলো 1 সেন্টিমিটার, বুঝলে তো। দেখো আর কি বলেছে, 1 সেমি ব্যাসযুক্ত লোহার পাতের সাহায্যে অর্ধগোলাকার, তাহলে এটি হবে অর্ধগোলাকার, অর্ধেক একটি জলাধার বানানো হলো যদি এটির অন্ত ব্যাসার্ধ 1 মিটার হয়। অন্ত বলতে ভিতরের, অন্ত মানে কি ভেতরের, ওই জায়গাটা, এখান থেকে শুরু করে এই জায়গাটা, এটা বলেছে 1 মিটার, অন্ত ব্যাসার্ধ হলো কত 1 মিটার, আর ব্যাধ হলো কত 1 সেন্টিমিটার। হ্যাঁ, আর দেখো তো একটা আছে সেন্টিমিটার, একটা কিসে আছে মিটারে আছে, তো দুটোটার ইউনিট আগে ফার্স্ট কী করতে হবে, একরকম করতে হবে। নেক্সট তারা কি বলেছে, তবে জলাধারটিতে ব্যবহৃত লোহার পাতের আয়তন কত। এই জলাধার তৈরি করার জন্য যে লোহার পাত প্রয়োজন হয়েছে, এই পাতের আয়তন কত বের করতে বলেছে। ঠিক আছে, তো ফার্স্ট আমরা এগুলি ইউনিটগুলি সেভ করে নিই। লেখো নাম্বার 6, জলাধারটির ব্যাধ, ফার্স্ট লেখো জলাধারটির ব্যাধ ইকুয়াল টু দেওয়া রয়েছে 1 সেন্টিমিটার। এখন দেখো এই সেন্টিমিটারকে আমরা মিটারে কনভার্ট করে দিই, তাহলে সেন্টিমিটার থেকে মিটার নেওয়ার জন্য কি করতে হয়, 100 দিয়ে ডিভাইড করতে হয়, তো কী পেয়ে যাবো আমরা 0.01 মিটার, তো ব্যাধ পেয়ে গেলাম। এখন জলাধারটির অন্ত ব্যাসার্ধ দেওয়া রয়েছে, দেখো জলাধারটির অন্ত ব্যাসার্ধ, অন্ত ব্যাসার্ধকে R1 ধরে নিই, R1 ইকুয়াল টু 1 মিটার, বুঝলে তো অন্ত কোনটা, অন্ত ব্যাসার্ধ বলতে শুধু এই জায়গাটা, কিন্তু উপরে কি দেওয়া আছে, জলাধারটির ব্যাধ দেওয়া আছে, ব্যাধ তো কোন কাজে লাগবে না আমাদের, লাগে কি ব্যাসার্ধ কাজে লাগে, তাই না। তাহলে অন্ত ব্যাসার্ধ যদি হয়ে থাকে এই জায়গাটা, তাহলে এখান থেকে শুরু করে একদম বাহির পর্যন্ত এটা কি বলা হয়, বহি ব্যাসার্ধ। তো লেখো জলাধারটির বহি ব্যাসার্ধ, যেহেতু প্রথমে R1 ধরেছে, এখন ধরবো কি R2। এখন বলো তো বহি ব্যাসার্ধ কত হবে, দেখো এই শেপটা দেখো, এটা যদি হয়ে থাকে 0. এটা দিয়েছে তারা 1 মিটার, ভেতরের এই জায়গাটা যদি 1 মিটার হয়ে থাকে আর বাইরের এই জায়গাটা যদি 0.01 মিটার হয়ে থাকে, এই যে বের করলাম আমরা ব্যাধটা, তাহলে ভেতরেরটা এখান থেকে এতটুকু 1 মিটার, এখান থেকে এতটুকু 0.01 মিটার, তাহলে সম্পূর্ণটা বের করার জন্য কী করতে হবে আমাদেরকে, মানে মনে করো এইটারই এখান থেকে শুরু করে এতটুকু 1 মিটার, ঠিক আছে, আর এখান থেকে এতটুকু 0.5 মিটার, তাহলে পুরোটা কত হবে, তো এটার সাথে এটা কী করতে হবে প্লাস। তো এখানে যেহেতু ভেতরের ব্যাসার্ধ দেওয়া আছে আর ব্যাধ দেওয়া আছে, তো পুরোটা বের করার জন্য কী করব, ওই ব্যাধ প্লাস অন্ত ব্যাসার্ধ, বুঝলো তো। লেখো তাহলে 1 প্লাস 0.01 মিটার, তো 1 সাথে প্লাস করলে তো এটা আসবে 1.01 মিটার। তো পেয়ে গেলাম আমরা অন্ত ব্যাসার্ধ পেয়ে গেলাম, বহি ব্যাসার্ধ পেয়ে গেলাম। এখন তারা আয়তন বের করতে বলেছে, আয়তন কিন্তু পাত্রের আয়তন না, কি বলেছে
ওই পাত্রটা তৈরি করার জন্য যে পরিমাণ লোহার পাত প্রয়োজন হয়েছে ওই পাতের আয়তন। এবার বলো পাত কোন জায়গাটা? এই ভিতরে এই জায়গাটা না, এই জায়গাটা না পাতটা, কারণ এটা খোলা আসা জায়গা, ফাঁপা জায়গা এটা না, তাহলে পাতটা তো শুধু এই জায়গাটা, এই রাউন্ড শেপটা। তাহলে আয়তন সূত্র আমি ঠিক বসাবো 2/3 পাই আর কিউব, ঠিক আছে। কিন্তু আর এর মধ্যে একটু সমস্যা কী আছে বলো তো? আর কিন্তু অন্তঃব্যাসার্ধও না বহিঃব্যাসার্ধও না। কোন জায়গাটা? শুধু এই জায়গাটা নিতে হবে, তাই না? তো আমরা এই জায়গাটা কীভাবে বের করবো বলো তো? যদি সবটা জানি এতটুকু, আবার দেখো সবটা এতটুকু দেওয়া হচ্ছে 5 সেন্টিমিটার আর সবটা হলো 10 সেন্টিমিটার। তো সবটা যদি 10 হয়ে থাকে, এতটুকু 5 হয়ে থাকে, তাহলে বাকি অংশ কত হবে? 10 - 5 মাইনাস করে দিলে তো হয়ে যায়, তাই না? তো সেম কনসেপ্টটা এখানে কাজে লাগাবো। লেখো অর্ধগোলাকৃতি জলাধারটির তৈরিতে ব্যবহৃত লোহার আয়তন অর্ধগোলাকৃতি জলাধারটির তৈরিতে ব্যবহৃত লোহার আয়তন। আবার লোহার আয়তন সেম সূত্র হবে 2/3 লিখো, পায়ের পাই লিখো। এখন কি ছিল? আর কিউব ছিল না? এখানে আর কিউব না লিখে কি লিখবো? ওই বড় মানটা মাইনাস ভেতরের মানটা। তো বড়টার মান কি? R2, তো R2 কিউব মাইনাস R1 কিউব ঘন একক। দেখো এই লাইনটা বুঝলে কি না? R2 ছিল বড়টা, তো বড়টা মাইনাস ছোটটা, তাহলে মাঝখানের এই জায়গাটা বের হয়ে যাবে এটা। এখন মান বসে দাও, আনসার চলে আসবে 2/3 ইন্টু পায়ের মান 22/7। ব্র্যাকেট শুরু করো। সেকেন্ড ব্র্যাকেট কেন দিলাম? কারণ R2 মান কত? 1.01। তার উপরে কি আছে? কিউব আছে, কিউব দিতে হবে, তার জন্য সেকেন্ড ব্র্যাকেট ইউজ করো। দেখো 1.01 হোল কিউব মাইনাস R1 হলো কত? 1 কিউব, ব্র্যাকেট ক্লোজ। ঘন এককটা কিসে ছিল? মিটারে, তাহলে মিটার কিউব ইকুয়াল টু 2/3 ইন্টু 22/7। 2/3 ইন্টু 22/7। এবার সেকেন্ড ব্র্যাকেট শুরু করো। দেখো 1.01 হোল কিউব, মানে এটাকে কয়বার ইন্টু করতে হবে? 3 বার। 3 বার ইন্টু করো, দেখো কত আসে। 1.01 দেখো 1 দিয়ে করলে 1 1 যে 1 হয়, 0 হবে 1, 0 দিয়ে করলে 0 0 0, 1 1 যার 1, 1 0 যার 0, 1 1 যার 1, 1 0 2 0 1 পেলাম। এটা দুইবার করে এটাকে আবার করতে হবে, তাহলে 1 0 2 0 1, এটাকে আবার 1 0 1 দিয়ে ইন্টু করো, 1 0 2 0 1, এখানে 0 0, তারপরে 0 0 0। এখন দেখো 1 1 যার 1, 1 0 যার 0, 2 1 যার 2, 1 0 যার 0, 1 1 যার 1। তো প্লাস করলে কী পাই আমরা? দেখো তো 1 0 3 0 3 0 1, এমন আসে না? 1 0 3 0 3 0 1, এটা আসে ইন্টু করলে। আবার দেখতে হবে পয়েন্ট কোথায় বসাবো। পয়েন্ট এখানে কয় ডিজিট ছিল? 2 ডিজিট না? তো এখানে 2 ডিজিট, কত হলো? 4 ডিজিট। আবার এখানে করলে আবার 2 ডিজিট, টোটাল 6 ডিজিট। তাহলে 1 2 3 4 5 6, এখানে বসবে পয়েন্ট। মাইনাস 1 কিউব তো 1ই হয়, মিটার কিউব হলো। নেক্সট দেখো
ইকুয়াল টু 2 ইন্টু 22 কত হয় 44 না, আর নিচে 3 7 jar 21 করে নাও এটা, 44 বাই 21 ব্র্যাকেট দাও। আবার দেখো 1.030301 থেকে যদি আমি 1কে মাইনাস করি, 1 থেকে 1 গেলে কত থাকে 0 থাকে, তো কী আসবে 0 পয়েন্ট এই পুরোটা 0.030301 মিটার কিউব এটা থাকে লাস্ট, ইকুয়াল টু নিচে আছে 21, লেখো 21 নিচে, উপরে দেখো 44 দিয়ে এটাকে ইন্টু করতে হবে, 44 দিয়ে পুরোটাকে ইন্টু করতে হবে। তো তোমরা একটা কাজ করতে পারো যে এই যে সম্পূর্ণ সংখ্যাটা আছে সবটাকে ইন্টু না করে আমরা শুধু এই পয়েন্টের পরে 2 ডিজিট নিয়ে করতে পারি, কারণ আমরা জানতাম যে পয়েন্টের পরে 2 ডিজিট নিলেই হয়ে যায়, ঠিক আছে, এর বেশি নিতে হয় না। তাহলে 0.030301 সবটার পরিবর্তে কী লিখতে পারি আমরা শুধু 44 আছে ইন্টু 0.03 লিখতে পারি, এত মিটার কিউব। আর অবশ্যই আনসার লেখার সময় ব্র্যাকেটে প্রায় লিখবে, কারণ আমরা ওই সংখ্যাগুলি কী করছি বাদ দিয়ে দিচ্ছি, তার জন্য ব্র্যাকেটে কী লিখবে প্রায়। আর যদি তোমরা ক্যালকুলেটর ইউজ করে থাকো তাহলে বাদ দেওয়ার দরকার নেই, ডাইরেক্ট ক্যালকুলেটর বসাবে আনসার চলে আসবে, বুঝলে। তো এখন দেখো নিচে থাকে 21, উপরে ইন্টু করো 3 4 কত 12, ক্যারি 1 3 4 12 আর 1 13, 1 3 2 আর 2 ডিজিট লেফট সাইডে পয়েন্ট আছে, তো 2 ডিজিট লেফট সাইডে পয়েন্ট বসে দিলাম এত মিটার কিউব। এখন 1.32কে 21 দিয়ে ডিভাইড করে দাও, আনসার চলে আসবে। ডিভাইডটা করো দেখো তো আসে, যদি আমরা 21 দিয়ে এটাকে ডিভাইড করি 21 ডিভাইড 1.32 দেখো, তো ফার্স্ট তো 21 দিয়ে 1কে দেওয়া যায় না, নিতে হবে কি এটা নিতে হবে, নেওয়ার জন্য প্রথমে কি আছে পয়েন্ট আছে, পয়েন্ট বসাও, পয়েন্ট বসানোর পরে কত নিতে পারি 13 নিতে পারি, 21 দিয়ে কি 13কে দেওয়া যায়, তাও হয় না, তাহলে উপরে 0 দিতে হবে একটা, 0 দেওয়ার সঙ্গে সঙ্গে নিলাম কি 132 132 হলো। এখন 21 দিয়ে 132কে ডিভাইড করব, যদি আমরা 21কে 6 দিয়ে ইন্টু করি 6 2 কত হয় 6 6 2 12 হলো। নেক্সট 2 - 6 হয় না, তো 2কে কী ধরতে হয় 12, 12 - 6 কত হয় 6, ক্যারি 1 এখানে চলে আসবে, 3 থেকে 3 চলে গেলে 0, 1 থেকে 1 চলে গেলে 0 আসলো। যেহেতু পয়েন্ট দেওয়াই আছে কী লিখতে পারি আমরা এটা 0 দিতে পারি। এবার দেখো তো 21কে কতবার ইন্টু করলে 60 বা তার থেকে কম হয়, যদি আমরা 3বার করি কত হবে, 3বার করলে 3 1 3 3 2 6 বেশি হয়ে যায়, তো 2বার করলে কি আসে 2 1 2 2 2 4, মাইনাস করে কি থাকে 8 1 18 থাকে। দেখো আর দরকার নেই কারণ পয়েন্টের পরে 3 ডিজিট চলে আসছে, আনসার লিখে দাও 0.062 মিটার কিউব। ব্র্যাকেটে অবশ্যই প্রায় লিখবে, কারণ কি বলতো ওই যে আমরা এখান থেকে এই ডিজিটগুলো বাদ দিয়েছিলাম তার জন্য ওই পয়েন্টের পরে একটা সংখ্যা সামথিং অল্প, এখানে তো 2 এসছে হয়তো 3 আসতে পারে বা 4 আসতে পারে, যদি আমি সম্পূর্ণ সংখ্যা নিয়ে করি, আর বাদ দিয়ে করলে এতটুকুই কমপ্লিট, বুঝলে। নাম্বার 7, একটি গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল 154 সেমি স্কোয়ার, গোলকটির আয়তন নির্ণয় করো। এখানে পৃষ্ঠতলের ক্ষেত্রফল দেওয়া আছে, লেখো নাম্বার 7। দেখো গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল দেওয়া আছে কিন্তু ব্যাসার্ধ দেওয়া আছে নি, দেওয়া নেই, লেখো ধরি গোলকটির ব্যাসার্ধ, ধরি গোলকটির ব্যাসার্ধ ইকুয়াল টু
আর সেমি, ব্যাসার্ধ না থাকলে আর ধরে নেবে। তারা কি দিয়েছে? পৃষ্ঠতলের ক্ষেত্রফল দিয়েছে। লেখো গোলকটির পৃষ্ঠতলের ক্ষেত্রফল 154 সেমি স্কোয়ার। তো ফার্স্ট ডেটে বলেছিলাম যদি আয়তন, ক্ষেত্রফল বা পরিসীমা দেওয়া থাকে কী করতে হয়? প্রশ্ন অনুসারে করতে হয়। দেখো প্রশ্ন অনুসারে যেহেতু পৃষ্ঠতলের ক্ষেত্রফল দেওয়া আছে গোলকের, তা আমরা কি জানি গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্র সূত্র কী হয়? গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র কী হয়? 4 পাই আর স্কোয়ার। লেখো 4 পাই আর স্কোয়ার ইকুয়াল টু দিয়েছে কত? 154 নিচে বা 4 ইন্টু পায়ের মান 22/7 আর স্কোয়ার লেখো ইকুয়াল টু 154 বা নিচে হয় 7 উপরে হয় 88 ইন্টু আর স্কোয়ার ইকুয়াল টু 154 বা আর স্কোয়ার ইকুয়াল টু 154 ইন্টু দেখো আর স্কোয়ারের সাথে 88/7 ইন্টু অবস্থায় আছে। যদি ইকুয়াল টু ডান দিকে চলে যায় এটা উল্টো হয়ে যাবে, 7/88 হয়ে যাবে। কাটো এবার দেখো যদি আমরা 2 দিয়ে কাটি 4 2 * 8 4 2 * 8 হয়। 2 দিয়ে কাটলে 7 2 * 14 ক্যারি থাকে 1 14 7 2 * 14। যদি আমরা 11 দিয়ে কাটি কত হয়? 4 11 দিয়ে কাটলে কত হয়? 11 7 * 77 তাহলে বা আর স্কোয়ার ইকুয়াল টু উপরে হয় 7 ইন্টু 7 নিচে কত হয়? 4 হলো। এবার দেখো আমাদের তো আর স্কোয়ারের দরকার নেই, দরকার কি? আরের দরকার। যে কোনো কিছু থেকে যদি আমরা স্কোয়ার তুলতে চাই, যে আর স্কোয়ার আছে না, আমি স্কোয়ার তুলব। স্কোয়ার তুলতে গেলে কী করতে হয়? রুট ওভার দিতে হয়। দাও রুট ওভার 7 ইন্টু 7 নিচে হলো 4 ইকুয়াল টু দেখো রুটের নিয়ম কি দেখো তো, রুটের ভিতরে যে সংখ্যাগুলি থাকে প্রতি জোড়া থেকে একটা বের হয়ে আসে। তো রুটের ভিতরে 7 কয়টা আছে? এখানে 2টা আছে, আসবে কয়টা? একটা 7 হবে উপরে, নিচে 4 আছে। 4 মানে কি বলো তো? 2 ইন্টু 2 না, 2 2 * 4 হয়, তো 2 বলে 2টা না, তো 2টা 2 এর থেকে কটা আসবে? একটা, নিচে আসবে 2। এখন বলো তো আর ইকুয়াল টু 7/2 কাটলে কত হয়? 7কে 2 দিয়ে ডিভাইড করলে কত আসে? 3.5। কত আসে? 3.5। যারা বুঝতে পারোনি বলো তো 7 বাদ দাও, 7 থেকে 1 কম দিলে কত হয়? 6 না, 6-এর অর্ধেক কত হয়? 3 নেই, 3 লিখলাম। ছিল 7 করেছে 6-এর, বাকি হলো কে? 1 না, 1-এর অর্ধেক কত? 0.5 না, তাহলে ওই 3.5 চলে আসলো, মুখে মুখে হয়েছে। এটা কি পেলাম? ব্যাসার্ধ। তারা কি বলেছে? গোলকটির আয়তন কত? নিচে লেখো। সুতরাং গোলকটির আয়তন, আয়তন সূত্র বসিয়ে দাও। 4/3 পাই আর কিউব ঘন একক ইকুয়াল টু 4/3 পায়ের মান 22/7 আর কিউব, আর মানে কত? 3.5 ইন্টু 3.5 ইন্টু 3.5। এককটা ছিল সেমি, তাহলে সেমি কিউব। এখন দেখো 7 দিয়ে কাটলে 7 5 কত হয়? 35। 1 ডিজিট আগে পয়েন্ট আছে, পয়েন্ট বসে দিলাম। নেক্সট নিচে থাকে কত? 3, উপরে 4 ইন্টু 22 কত হয়? 88। 0.5 ইন্টু 3.5 ইন্টু 3.5 সেমি কিউব। নিচে 3 থাক। এখন উপরে সবগুলোকে ইন্টু করে দাও, দেখো কত আসে। উপরের সবগুলোকে ইন্টু করে দাও, দেখো 88 আছে। 88-এর সাথে 5কে ইন্টু করে দেই। 5 4 দেখো 8 5 কত হয়? 40। ক্যারি থাকে কত? 4। আবার 8 5 40, 40 + 4 কত হয়? 44। হলো এতটুকু। আবার
35 দিয়ে 35কে ইন্টু কত আসে, এটা সহজ ট্রিক্স দেখো। 35 ইন্টু 35, পয়েন্টগুলো এখন দিলেও পারো না দিলে পারো। সিস্টেমটা হলো এরকম, 5 5 যা 25, এই যে 5 5 না, তো 5 5 যা 25, এটাও 3, এটা 3 নে, 3 এর থেকে এক বেশি কত করো, কত হয় 4, 3 4 কত হয় 12। দেখো খুব সহজে চলে আসে। যদি 1-এর প্লেসের মধ্যে 5 থাকে এবং সেম সংখ্যা দিয়ে সেম সংখ্যা ইন্টু করতে বলে, তখন ওই 5 5 যা 25, আর এখানে কত 3 আছে, 3 এর থেকে এক বেশি নাও, কত হয় 4, 3 4 কত হয় 12। তো সহজে তো আনসার চলে আসলো কত 1 2 2 5 ইন্টু করতে হবে এটা দিয়ে। তো এটার মধ্যে কি আছে, জিরো আছে না, একটা জিরো বসে দাও আনসারে। তো রইল কত 44, তাহলে 44 দিয়ে এটাকে ইন্টু করে দাও। এই ইন্টুগুলো হলো সহজে করা আর কি, লেংদি না লেখে সহজে করা। 5 4 কত হয়, 5 4 20, ক্যারি 2, 4 2 8, 8 আর 2 কত 10, ক্যারি 1, 4 2 8 আর ক্যারি 1 9, 4 1 4 ইন্টু আবার 4 দিয়ে করো, সেমই তো আসবে 0 0 9 4, তাহলে 0 0 9 প্লাস করলে 13 5। তো পেয়ে গেলাম 5 3 9 0 0, সাথে ছিল কি সেমি কিউব। এখন দেখো যেহেতু এখানে 1 ডিজিট 2 ডিজিট 3 ডিজিট লেফট সাইডে পয়েন্ট আছে, তাহলে 1 2 3 এখানে পয়েন্ট বসে দাও। তো কী থাকে শুধু 5 3 9/3 সেমি কিউব। তো এখন 5 3 9কে 3 দিয়ে ডিভাইড করে দাও, এটা করো ডিভাইডটা। 3 1 3, মাইনাস করলে 2 থাকে, উপরতে নামবে কত 3 নামবে, তো 3 7 21, মাইনাস করলে থাকে 2, উপর থেকে 9 নামবে, তো 3 9 27, মাইনাস করলে থাকে 2, উপরে পয়েন্ট দিয়ে নিচে 0 আনবো, তো 3 6 কত হয় 18, মাইনাস করলে থাকে 2, যেহেতু পয়েন্ট দেওয়া আছে এটা 0 নামে দিলাম, তো 3 6 কত হয় 18, আর করা দরকার নেই। কী পেয়ে গেলাম 179.66 সেমি কিউব। তারা বলেছিল যে গোলকটির আয়তন কত, সুতরাং গোলকটির আয়তন কত পেলাম 179.66 সেমি কিউব হলো। তাহলে এই 7 পর্যন্ত হোমওয়ার্ক থাকবে, তাহলে নেক্সট ডেটে 1 থেকে 7 পর্যন্ত হোমওয়ার্ক।